কড়াইতে তেল গরম হয়ে গেছে। এরপর একে একে সব মাছগুলো দিয়ে ভেজে নিলাম। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে লবণ দিয়ে একটু নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করার পর ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেলে কালো সরষে, জিরে আর শুকনো লঙ্কা বেটে আলুর মধ্যে দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে যখন এভাবে ফুটে উঠবে আলুগুলো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর আবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর যখন লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তারপর ফোড়ন আর জিরে, গোটা জিরে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তরকারিটা ওর মধ্যে ঢেলে নিলাম। তারপর একটু নাড়িয়ে ফুটে গেলে তরকারিটি নামিয়ে নিলে হয়ে যাবে মাছের ঝোল।